দীর্ঘ ১.৫ যুগ পর তারেক রহমানের এই প্রিয় মাতৃভূমিতে যে উনি আসলেন, যে একজন নেতা, যে নেতাকে বরণ করার জন্য আজকে প্রায় পুরো ৩০০ ফিটের মধ্যে যে হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীরা এই ৩০০ ফিটে সমাগম হয়েছেন। একজন নেতা কেমন হলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে সম্বোধনা দেওয়ার জন্য এক জায়গায় উপস্থিত হতে পারে, তারই প্রমাণ আজকে এই ২৫শে ডিসেম্বর। আমরা বিগত সরকারের আমলে দেখেছি তারেক রহমানকে নিয়ে সাবেক ৩ বারের নির্বাচিত যে প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়াকে নিয়ে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখেছি কটূক্তি, অনেক ধরনের কটূক্তি করার জন্য এই তারেক রহমানকে নিয়ে বিভিন্ন রকমের অনেক সময় অনেক কথা বলেছে। কিন্তু এই তারেক রহমান আজকে প্রিয় মাতৃভূমিতে এসেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই ৩০০ ফিটের মধ্যে হাজার হাজার নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন তারেক রহমানকে এখানে তাদের শুভেচ্ছা বিনিময় জানানোর জন্য। আমরা যেখানে দাঁড়িয়ে আছি ৩০০ ফিটের একটি বিল্ডিংয়ের মধ্যে দাঁড়িয়ে আছি, সেই বিল্ডিংয়ের একজন বাড়িওয়ালার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। তার সাথে আমরা একটু কথা বলবো আজকের এই বিষয়বস্তু নিয়ে। আমরা যে এখানে যেই বিষয়টা নিয়ে আমরা যে কথা বলার জন্য এখানে একজনের সাথে আমরা কথা বলার জন্য আসব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো আছি। এই যে তারেক রহমান যে দীর্ঘদিন পরে যে দেশে আসলো, আপনি একজন নাগরিক হিসেবে কি বলতে চান? উনি যদিও অনেক দিন পর আসছে, কিন্তু এখন দেশের জন্য উনি এতদিন বাইরে ছিল। বাংলাদেশ আসার পক্ষ না, বাংলাদেশের সবার জন্য ভালো হয়েছে, কারণ এখন দেশ পরিবর্তন চায়। কারণ আপনারা তো জানেন যে এতদিন আমরা খুব ভিতরে ছিলাম, এখন এটা থেকে হয়তো আমরা এখন মুক্তি পাবো আশা করি। আপনি কি মনে করছেন যে সামনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন, এই নির্বাচনে অনেকেই বলছে যে বিএনপি আবার সরকার গঠন করতে পারে, তো বিএনপি যদি সরকার গঠন করে সরকার প্রধান হবেন তারেক রহমান, আপনি কি বাংলাদেশের ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা একজন নাগরিক হিসেবে আপনার প্রতিক্রিয়াটা বলবেন? আশা করি ভালোই হবে, মনে করছি ভালোই হবে। এই যে আপনার বাসার সামনে প্রায় ৩০০ ফিট, এইরকম কোনো সময় দেখেছেন একজন নেতাকে এরকম শুভেচ্ছা দেওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা সমাগম হয়েছে? না, এর আগে কখনো দেখা হয়নি, এই প্রথম আমার ইয়েতে। আর একটা দেখছিলাম যে ৫ই আগস্ট যখন হয়েছিল, তখন আমরা দেখেছিলাম যে পুরা ঢাকাতে পতনের জন্য। হ্যাঁ, এই আমরা যেখানে আছি ৩০০ ফিট, এই ৩০০ ফিট থেকে একদম খুব কাছাকাছি যে স্টেজে তারেক রহমানকে সম্বোধনা দেওয়া হচ্ছে, আমরা একটি বিল্ডিংয়ের মধ্যে দাঁড়িয়ে আছি। সেই বিল্ডিংয়ের যে মালিক রয়েছেন, আমরা তাকে জিজ্ঞেস করেছি যে উনি এরকম লোক দেখেছেন যখন ৫ই আগস্ট ২৪ আগস্ট যখন ফ্যাসিস্ট যে সরকার ছিল শেখ হাসিনাকে পতনের জন্য যেরকম জনগণ নেমে এসেছিল, ঠিক আজকে তারেক রহমানকে বরণ করার জন্য সেই রকম একটি জনগণ পুরো ৩০০ ফিটের মধ্যে আমরা যতটুকু জানি যে প্রায় ২ থেকে ২.৫ লক্ষ, প্রায় অনেকে বলছে ৩ লক্ষ মানুষের সমাগম হয়েছে। আস্তে আস্তে তারেক রহমান যখন এখানে আসার পর কিন্তু আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে, একটু দুপুরবেলা সকাল থেকে শীত ছিল, পৌষ মাসের আজকে ১০ তারিখ, শীতের তীব্রতা ছিল, অনেকে খাওয়া দাওয়া করার জন্য চলে গিয়েছে। কিছুক্ষণ পর তারেক রহমান ভাষণ দেবেন, এখানকার যারা বিএনপি নেতাকর্মীরা এসেছে, আমরা আবার পরবর্তীতে যখন তারেক রহমান যখন ভাষণ দিবেন আবার আপনাদের মাঝে ফিরে আসবো।